গুয়াহাটির রেডিসন ব্লু হোটেলের সামনে ভয়ঙ্কর ডাকাতির ঘটনা। দিনের আলোয় সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর ডাকাতির ঘটনা। সেনার পোশাক পরে আসা এক দুষ্কৃতীর দল ৫ জন ব্যবসায়ীর একটি দলকে লক্ষ্য করে লুট করে নিয়ে গেছে ২১,৭৫,০০০ টাকা, ৫টি মোবাইল ফোন। মেঘালয়ের আমসিং থেকে একটি গাড়িতে টাকা নিয়ে আসা ব্যবসায়ীদের বড়াগাঁও উড়ালপুল থেকেই পিছু নেয় দুষ্কৃতীর দল, এমনটাই প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। গুয়াহাটির রেডিসন ব্লু হোটেলের সামনে ভয়ঙ্কর ডাকাতির ঘটনা। দিনের আলোয় সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর ডাকাতির ঘটনা। সেনার পোশাক পরে আসা এক দুষ্কৃতীর দল ৫ জন ব্যবসায়ীর একটি দলকে লক্ষ্য করে লুট করে নিয়ে গেছে ২১,৮৫,০০০ টাকা এবং ৫টি মোবাইল ফোন। মেঘালয়ের আমসিং থেকে একটি গাড়িকে টাকা নিয়ে আসা ব্যবসায়ীদের বড়াগাঁও উড়ালপুল থেকে পিছু নেয় দুষ্কৃতীরা, এমনটাই প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন তন্ময়। তন্ময়, কি জানো তুমি? দেখো শ্রেয়া, কিছুক্ষণ আগে গুয়াহাটিতে এক ভয়ঙ্কর যে ডাকাতি কাণ্ড, সেই ডাকাতি কাণ্ড সংঘটিত হয়। দেখো, গুয়াহাটি রেডিসন ব্লুর সামনেই কিন্তু এই ডাকাতি কাণ্ড সংঘটিত হয়। দেখো, ৫ জন ব্যবসায়ীর একটা দল তারা গেছিল, তারা মেঘালয় উমসিং এ গেছিল। সেখানে পকলেন, যে পকলেন বলা হয়, সেই তাদের পকলেন বিক্রি করতে গেছিল। সেখানে পকলেন বিক্রি করা হয়েছিল। আর যে পকলেন বিক্রি করে যে ২১ লক্ষ টাকা, ২১,৯৫,০০০ যে টাকা, সেই টাকা নিয়ে তারা পায়হাটা চার্লি আসতেছিল। আর যে সময় ওনারা কিন্তু যখন রেডিসন ব্লু হোটেলের সামনে পৌঁছায়, তখনই কিন্তু একটা গাড়ি, একটা বোলেরো গাড়ি তাদের গাড়ির সামনে দাঁড়ায়। আর তারপরে তারা কিন্তু নিজেদেরকে পুলিশ বলে পরিচয় দেয়। প্রথমে বলে আর্মি, তারপর পুলিশ বলে তাদের গাড়ি চেক করে। আর ঠিক তাদেরকেও যখন চেকিং করে, তখন তাদের কাছে যেই নগদ টাকা পাওয়া যায়, সেই টাকাগুলো নিয়ে যায়। সঙ্গে 5টা ফোন, মোবাইল ফোনও নিয়ে যায়, গাড়ির চাবিটাও নিয়ে যায়। তারপরে দেখো, যখন জানতে পারলো, তাদেরকে বলেছে যে জালুকবাড়ি থানায় তোমরা আসো, আমরা থানায় যাচ্ছি। তারা যখন জালুকবাড়ি থানায় গিয়ে দেখে, তেমন কোনো ঘটনা না। অর্থাৎ এটা আগের থেকে কিন্তু প্রিপেলিং ছিল। হয়তো তারা পকলেন বিক্রি করে আসতেছিল, তাদের কাছে লক্ষ লক্ষ টাকা আছে বলে তারা জানতো। আর তারপরে এই ঘটনাটা সংঘটিত হয়েছে। দেখো, ঘটনাস্থলে কিন্তু এখনো পুলিশ আছে। পুলিশ এসে তন্ন করে পুরো ঘটনাস্থলটা পুলিশ দেখছে। আর ইতিমধ্যে যে তদন্ত জালুকবাড়ি পুলিশের, সে তদন্ত শুরু হয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে একজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার বা আটক করতে পুলিশ এখনো সক্ষম হয়নি। দেখো, সবচেয়ে বড় কথা যে প্রশ্নটা উঠছে, জালুকবাড়ি পুলিশের যে নিরাপত্তার যে স্বরূপটা, সেটা কিন্তু দিবালোকে, দিন দুপুরে কিন্তু এই ঘটনা ঘটে গেছে। আর দেখো, আরেকটা সবচেয়ে বড় কথা যে জালুকবাড়ির যে হাইওয়েটা, তারা আসতেছিল মেঘালয়ের দিকে, সেই হাইওয়ে ব্যবহার করেছিল। অর্থাৎ যে এই সম্পূর্ণ তথ্য সেই ডাকাতের দলটির হাতে ছিল। তারা কোথার দিকে আসছিল, তারা কোন দিকে যাবে, পুরো তথ্যটা তাদের কাছে ছিল। তারপরেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। অর্থাৎ এখন অপেক্ষা করতে হবে পুলিশের তদন্তের জন্য। পুলিশের যে অভিযান, সেই অভিযান, ইন্টারোগেশন, তারপরে কাকে কাকে আটক করে গ্রেফতার করে, সেটা পরবর্তী সময় জানাবো। কিন্তু আমি তোমাকে এখন জানিয়ে রাখি, দর্শকদেরকে বলি যে এক ভয়ঙ্কর ডাকাতি কাণ্ড ঘটেছে গুয়াহাটিতে। বেশ তন্ময়, খবরের দিকে নজর রাখবো। আপাতত ধন্যবাদ তোমায়।